হাই, সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে তোদের সঙ্গে আমি আলোচনা করব তোদের দশম শ্রেণীর লাস্ট চ্যাপ্টার সংখ্যাগুরু মান সম্পর্কে। যাক, এখন দুর্গাপূজা চলছে, আজকে নবমী। তোদের সবাইকে দুর্গাপুজোর শুভেচ্ছা, আর কালকে দশমী। যাই হোক, তোদের অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে সংখ্যাগুরু মানের, সেটা করানোর আগে আমি তোদের সঙ্গে একটুখানি বেসিক আলোচনা করতে চাই। বেসিক আলোচনা করলে তারপরে তোরা নিজেরাই অনুশীলনীর অঙ্কগুলো করতে পারবি। যাই হোক, আমি বই রাখছি, বই রেখে আগে বেসিকটা আলোচনা করে দিই। দেখ, প্রথমে কি আছে? সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান মানে কি? সংখ্যাগুরু মান মানে যে তথ্যটার ওয়েটেজ সব থেকে বেশি। ওয়েটেজ মানে কি? যেই তথ্যটা সব থেকে বেশি বার এসছে কোনো তথ্যে, সেই সংখ্যাটাকে কি বলা হয়? সংখ্যাগুরু মান বলা হয়। দেখ, মনে কর এইখানটাতে আমি কিছু তথ্য লিখলাম, 2 2 3 3 3 4 5 6 6 7। এইখানে একটা তথ্য লিখলাম। এই তথ্যের মধ্যে সব থেকে বেশি বার কে এসছে? সব থেকে বেশি বার এসছে 3। যেহেতু 3 সব থেকে বেশি বার এসছে, তার জন্য এই তথ্যের সংখ্যাগুরু মান হবে 3। বুঝতে পেরেছিস? তাহলে সংখ্যাগুরু মান হলো এমন একটা সংখ্যা, একটা বা একাধিক সংখ্যা যেইগুলো কোনো একটা তথ্যের মধ্যে এসছে সব থেকে বেশি সংখ্যক বার, সেটাকেই সংখ্যাগুরু মান বলা হবে। ক্লিয়ার হয়েছে? দেখ, মনে কর আমি আরেকটা তথ্য লিখি। মনে কর 16 17 17 18 19 20 20 এরকম একটা তথ্য লিখলাম। 30 এরকম একটা তথ্য লিখলাম। এইবার দেখ, এই যে তথ্যটা এখন লিখলাম, এই তথ্যটাতে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার এসছে? দেখ, 17 এসছে দুবার, 16 এসছে একবার, 18 এসছে একবার, 19 এসছে একবার, 20ও আবার দুবার এসছে। তাহলে এই তথ্যে, এই 2 নম্বর তথ্যে কি এসে? দুটো সংখ্যা সর্বাধিক বার এসছে। যেহেতু দুটো সংখ্যা সর্বাধিক বার এসছে, তার জন্য এই তথ্যের সংখ্যাগুরু মান কোনটা হবে? এই দুটো, 17 এবং 20 দুটোই হবে। বুঝতে পেরেছিস তাহলে আমার কথা? এই তথ্যের সংখ্যাগুরু মান 17 আর 20 দুটোই হবে। তাহলে কোনো তথ্যের সংখ্যাগুরু মান কি করে পাবো? সেই তথ্যটা আগে লিখবো, লেখার পরে দেখবো যে কোন সংখ্যাটা সব থেকে বেশি বার এসছে। যেই সংখ্যাটা বা যেই সংখ্যাগুলো সব থেকে বেশি বার আসবে, সেটাকেই আমরা কি বলবো? সংখ্যাগুরু মান বলবো। একদম সোজা। এবার এবার মনে কর আরেকটা তথ্য আমি লিখলাম। আরেকটা তথ্য মনে কর কি লেখা যায়? মনে কর 30 30 30। আরেকটা তথ্য মনে কর 40 40। মনে কর 50 50 50। মনে কর 55 55 55 60। মনে কর এইখানে আরেকটা তথ্য আমি লিখেছি। তাহলে এই তথ্যের মধ্যে কি দেখতে পাচ্ছি? তোরা জানিস তথ্য তো এইভাবেই লেখা হয়। এই তথ্যের মধ্যে দেখতে পাচ্ছি, দেখ, 30 এসছে 3 বার, 40 এসছে 2 বার, 50ও কিন্তু 3 বার এসছে। 55 কবার এসছে? 55ও কিন্তু 3 বার এসছে। 56 কবার এসছে? 56ও কিন্তু 3 বার এসছে। তাহলে এই যে 3 নম্বর তথ্যটা আমি এখন লিখলাম, এই 3 নম্বর তথ্যে 4টে সংখ্যা সর্বাধিক বার এসছে। তার জন্য এই তথ্যের সংখ্যাগুরু মান কটা হবে? 4টে হবে। তাহলে 4টে কি হবে? এই তথ্যের সংখ্যাগুরু মান 30 হবে, 50 হবে, 55 হবে আর 60 হবে। একদম সোজা। ক্লিয়ার হয়েছে? তাহলে একটা তথ্যে কি হতে পারে? একটা সংখ্যাগুরু মানও হতে পারে, দুটো হতে পারে, বা 1 2 বা তার অধিক সংখ্যাগুরু মানও হতে পারে। যদি কোনো তথ্যের সংখ্যাগুরু মান একটা হয়, তখন সেই তথ্যকে ইউনিমোডাল বলা হয়। যেমন ধর, এই তথ্যের সংখ্যাগুরু মান একটাই, তার জন্য এটাকে কি বলা হয়? ইউনিমোডাল। ইউনি মানে কি? মোডাল মানে সংখ্যাগুরু মান, আর ইউনি মানে একটাই। ঠিক আছে? তাহলে ইউনিমোডাল মানে কি? একটাই সংখ্যাগুরু মান। তাহলে এটা কি? ইউনিমোডাল।
বুঝতে পেরেছিস? এটা একদম বেসিক ধারণা দিচ্ছি, অনেক সময় তোদের এমসিকিউতে এই প্রশ্নগুলো আসে। নিচের কোনটি এক ভূইষ্ঠক বা বলে দিতে পারে ইউনিমোডাল, ইউনিমোডাল এক ভূইষ্ঠকের ইংরেজি। ক্লিয়ার হয়েছে? আবার এই তথ্যের সংখ্যাগুরু মান কটা? দুটো, তাহলে এটা কি হবে? দ্বিভূইষ্ঠক বা বাইমোডাল, বাই মানে দুই, তাহলে কি হবে? এই তথ্যের সংখ্যাগুরু মান হবে, সংখ্যাগুরু মান যদি দুটো রয়েছে তাহলে এটাকে কি বলবো? বাইমোডাল বলবো। বাইমোডাল মানে কি? দুই। আচ্ছা, এই তথ্যের সংখ্যাগুরু মান কটা? চারটে, দেখতেই পাচ্ছি চারটে, যেহেতু এই তথ্যের সংখ্যাগুরু মান চারটে তার জন্য এটা কি হবে? টেট্রামোডাল। ঠিক আছে, তার জন্য এটা কি হবে? টেট্রামোডাল। টেট্রা মানে কি? চার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার যদি মনে কর কোনো একটা কি দেওয়া রয়েছে, কোনো একটা তথ্য দেওয়া রয়েছে, সেই তথ্যেতে সবাই কি রয়েছে? সমান সংখ্যক বার এসছে। সবাই কি এসছে? সমান সংখ্যক বার এসছে। দেখেছিস? এই তথ্যে 2ও দুবার এসছে, 3ও দুবার এসছে, 4ও দুবার এসছে, 5ও দুবার এসছে। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান কোনটা? এই তথ্যের সংখ্যাগুরু মান বের করতে হলে আমাদের কি দেখতে হবে? দেখতে হবে যেটা সব থেকে বেশি বার এসছে। তাহলে এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না কেউ বেশি বার এসছে, সব থেকে বেশি বার। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান আমরা কি করতে পারবো না? পাবো না। এই তো হয়ে গেল। তাহলে ক্লিয়ার হয়েছে এইটুকু? এইটুকু যখন তোরা বুঝতে পেরেছিস তাহলে তোরা অনুশীলনীর কটা অঙ্ক রয়েছে সে অঙ্কগুলো নিজেরাই করতে পারবি। দেখ, আমি এইটুকু মুছে দিচ্ছি, তোরা আশা করছি বুঝতে পেরেছিস। আমি অনুশীলনীতে ঢুকে যাচ্ছি, অনুশীলনীর তোরা বের করে এক দাগ অঙ্কটা দেখ। এক দাগ অঙ্কটা কি বলছে দেখ। এক দাগ অঙ্কে বলছে আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ দেওয়া রয়েছে। তাহলে টাকার পরিমাণ দেওয়া রয়েছে, তাহলে এখানে যে তথ্যটা দেওয়া রয়েছে এই তথ্যকে আমরা সাজিয়ে লিখব, হয় ঊর্ধ্বক্রমে নয় অধক্রমে, দেখতে যাতে সুন্দর দেখা যায়। ঠিক আছে, তাহলে 1 নম্বর তথ্যকে কি করব? সাজিয়ে লিখব। আমি ঊর্ধ্বক্রমে সাজালাম, ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি করতে হবে? সব থেকে ছোট কোনটা রয়েছে? 10 রয়েছে। 10 কবার এসছে? একবার এসছে। তারপরে কত আছে? তারপরে আছে হলো 11। 11 কবার এসছে? একবার এসছে। তারপরে কত আছে? তারপরে 12 নেই, তারপরে দেখ 13 নেই, তারপরে 14 নেই, 15। 15 কবার আসছে? একবার, দুবার, তিনবার, চারবার। একবার, চারবার। তাহলে 15 চারবার লিখে ফেলা, 1 2 3 4। তারপরে কত? 16। 16 এসছে কবার? 16 এসছে একবার, দুবার, তিনবার। 16 কবার এসছে? তিনবার। তাহলে 16 এসছে তিনবার। 17। 17 কবার এসছে? একবার, দুবার, তিনবার, চারবার। 17 এসছে চারবার, একবার, দুবার, তিনবার, চারবার। তারপরে 18। 18 কবার এসছে? একবার, দুবার। 18 কবার এসছে? দুবার এসছে। 19 কবার এসছে? দেখ, 19 এসছে একবার, একবার। 19 এসছে একবার। তাহলে এই যে তথ্য, এই তথ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 15 আর 17 সর্বাধিক বার এসছে। 15 কবার এসছে? চারবার। 17 কবার এসছে? 17ও চারবার এসছে। যেহেতু দুইজনই কি এসছে এই তথ্যে, দুইজন সব থেকে বেশি বার এসছে অন্যগুলোর তুলনায়। দেখ, 10 একবার এসছে, 11 একবার এসছে, 16 তিনবার এসছে। তাহলে এদের তুলনায় 15 আর 17 সর্বাধিক বার এসছে। তার জন্য এই তথ্যের সংখ্যাগুরু মান কত হবে? 15 আর 17 হবে এই তথ্যের সংখ্যাগুরু মান। তথ্যের সংখ্যাগুরু মান কেন হবে? কারণ 15 আর 17 সব থেকে বেশি বার এসছে। তাহলে এই তথ্যটা কি হবে? ইউনিমোডাল না বাইমোডাল হবে? এই তথ্যটা হবে বাইমোডাল। কেন বাইমোডাল হবে? কারণ দুটো সংখ্যা কি হয়েছে? সংখ্যাগুরু মান হয়েছে, তার জন্য এই তথ্যটা কি হবে? বাইমোডাল হবে। যদি একটা হতো, যদি শুধুমাত্র 15 বা শুধুমাত্র 17 হতো তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান, এই তথ্যকে কি বলতাম? ইউনিমোডাল বলতাম। ক্লিয়ার হয়েছে এখানে? আচ্ছা, এবার দেখ 2 দাগ অঙ্ক দেখ। 2 দাগ অঙ্কে কি বলছে? 2 দাগ আছে আমাদের শ্রেণীর ছাত্রছাত্রীদের উচ্চতা সেন্টিমিটারে দেওয়া হলো। এবার আমাদের কি করতে হবে? ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে লিখে ফেলাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজাই
তাহলে কি হবে, প্রথমে আছে সব থেকে ছোট, সেটা কত রয়েছে, সব থেকে ছোট রয়েছে 130। 130 একবার, দুবার, তিনবার, চারবার। 130 হচ্ছে চারবার, 130 হচ্ছে চারবার, তাহলে লিখে ফেল 130 চারবার। তারপরে 131 হচ্ছে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, সাতবার এসছে, তাহলে লিখে ফেলো 131 সাতবার, 1 2 3 4 5 6 7, সাতবার। 131 এর পর 132 কবার এসছে, 132 এসছে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, তাহলে 132 কতবার এসছে, পাঁচবার, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। 132 পাঁচবার এসছে। তারপরে 133, 133 কবার এসছে, একবার, দুবার, তিনবার, চারবার, তাহলে লিখে ফেলো 133 চারবার, একবার, দুবার, তিনবার, চারবার। তারপরে 133 এর পরে 134, 34 কবার এসছে, একবার, দুবার, দুবার এসছে, 134 কবার, দুবার এসছে। 135 কবার এসছে, 135 এসছে, 135 একবার, দুবার, তিনবার, চারবার। 135 কবার এসছে, চারবার, একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে 135 পরে এখানে স্টপ, আর কেউ নেই। তাহলে 131 সর্বাধিক বার এসছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার এসছে। যেহেতু এই তথ্যে 131 সব থেকে বেশি বার এসছে, তার জন্য এই তথ্যের সংখ্যাগুরু মান কত হবে, 131, সেই কথাটাই লিখতে হবে। এই তথ্যের সংখ্যাগুরু মান, এই তথ্যের সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান কত হবে, 131। কেন 131 হবে, কারণ 131 সব থেকে বেশি বার এসছে। আর 131টাকে, তাহলে এই তথ্যকে কি বলা হবে, একটাই যেহেতু সংখ্যাগুরু মান, তার জন্য এই তথ্যকে বলা হবে ইউনিমোডাল, বা কি আছে, এক ভূইষ্ঠক। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তিন দাগে দুটো অঙ্ক আছে, আমি একটা অঙ্ক করিয়ে দেব। আমি 2 দাগ অঙ্ক করিয়ে দিচ্ছি, বাড়ির থেকে তোরা সবাই 1 দাগ অঙ্ক করে নিবি। আচ্ছা, তাহলে সংখ্যাগুরু মান বের করার প্রথম কাজ কি করতে হবে, ঊর্ধ্বক্রমে সাজালাম, ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে কি পাবো, ঊর্ধ্বক্রমে সাজিয়ে প্রথমে দেখো কি আছে, 2 সব থেকে ছোট, 2 কবার এসছে, 2 এসছে একবার, 2। তারপরে কত আছে, 3 কবার এসছে, 3 এসছে একবার। 3 এর পরে কত, 3 এর পরে 4 নেই, 5 নেই, 6 নেই, 7 নেই, 8 কবার এসছে, 8 এসছে দুবার, 8 এসছে দুবার। তারপরে কত আছে, তারপরে 10 আছে, 10 কবার এসছে, 10 এসছে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। 10 এসছে পাঁচবার, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। 10 এর পরে 11 কবার এসছে, 11 এসছে একবার, দুবার, দুবার এসছে, 11 এসছে দুবার। 11 পরে 12 কবার এসছে, 12 আসেনি। আচ্ছা, 12 পরে কত আছে, 12 পরে 13 কি এসছে, 13 আসেনি। তারপরে 14 কবার এসছে, একবার এসছে 14 পরে 15 কবার এসছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। 15 কবার এসছে, পাঁচবার, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার। তারপরে 16 কবার এসছে, 16 এসছে 15, 16 আসেনি। তারপরে 17 কবার এসছে, 17 এসছে একবার, দুবার, 17 এসছে দুবার, 17 এসছে দুবার। 19 কবার এসছে, 19 এসছে, 17 পরে 18 এসছে কবার, 18 এসছে একবার, দুবার, দুবার, 18 এসছে দুবার। 19 কবার এসছে, 19 এসছে দুবার, 19 এসছে দুবার। তাহলে এই তথ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 10 আর কত,
10 আর 15 সর্বাধিকবার এসছে। 15 এসছে 5 বার, 10ও এসছে 5 বার। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান কত হবে? 10 আর 15 হবে, যেহেতু এই দুটো সংখ্যাই সর্বাধিকবার এসছে। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান, এই তথ্যের সংখ্যাগুরু মান কত হবে? 10 আর 15। কেন? কারণ 10 আর 15 সব থেকে বেশি বার এসছে। আর একটা, তাহলে এই তথ্যটা কি হবে? বাইমোডাল হবে বা দ্বিভুইষ্টক হবে। কেন? কারণ এর দুটো পরিসংখ্যা, দুটো কি আছে? দুটো সংখ্যাগুরু মান রয়েছে, যার কারণে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে 4 দাগ। 4 দাগ অঙ্কটা দেখ। 4 দাগ অঙ্কে কি বলছে? 4 দাগ অঙ্কে এবার বলেই দিয়েছে। 4 দাগ অঙ্কে বলেছে, আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া হলো। তাহলে কি দেওয়া রয়েছে? দেখ ভালো করে বোঝ। সাইজ দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? সাইজ। আর কি দেওয়া আছে? পরিসংখ্যা দেওয়া আছে। পরিসংখ্যা। তাহলে সাইজ কত আছে? 2 3 2 3 4 5 6 7 8 9 5 6 7 8 9। এটা হলো সাইজ। পরিসংখ্যা কত দেওয়া আছে? 3 4 5 3 5 4 3 2। আচ্ছা, এইবার দেখ এই তথ্যের মধ্যে সর্বাধিকবার কে এসছে সেটা আমাদের বের করতে হবে। এই তথ্যের মধ্যে সর্বাধিকবার আমরা দেখতে পাচ্ছি 4 আর 6 সর্বাধিকবার এসছে। কেন 4 আর 6? কারণ 4 এর পরিসংখ্যা কত? 5। 4 এর পরিসংখ্যা কত? 5। আবার 6 এর পরিসংখ্যাও কত? সেটাও 5। যেই পরিসংখ্যাটা বাকিগুলোর থেকে বেশি। বাকিগুলো দেখ, 2 এর কত? 2 কবার এসছে? 3 বার এসছে। 3 কবার এসছে? 4 বার এসছে। কিন্তু 4 কবার এসছে? 4 এসছে 5 বার। 6 কবার এসছে? 6 এসছে 5 বার। তাহলে এই তথ্যের সংখ্যাগুরু মান কত হবে? 4 আর 6 হবে সংখ্যাগুরু মান। ঠিক আছে? আচ্ছা, কেন এই 4 আর 6 হলো? দেখ, পরিসংখ্যা মানে কি? পরিসংখ্যা মানে একটা তথ্যে কোনো একটা সংখ্যা কতবার কি হয়েছে? রিপিট হয়েছে। এই 3 2 3 বার এসছে, তার অর্থ কি? এই তথ্যকে যদি আমি ভাঙিয়ে লিখি তাহলে দেখতে পাবি 2 কে এইভাবে লিখতে পারি না? 2 এরকমের করে 3 বার এসছে। তারপরে 3 কবার এসছে? 4 বার এসছে। একবার, দুবার, 3 বার, 4 বার এসছে। তারপরে 4 কবার? 4 5 বার এসছে। একবার, দুবার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে এইভাবে করে সাজিয়ে লেখার অর্থই তো। তাহলে এভাবে করে সাজিয়ে লিখি তাহলে দেখতে পাচ্ছি 4 সব থেকে বেশি বার আর 6 সব থেকে বেশি বার এসছে, যার কারণে এই তথ্যের পরিসংখ্যা কত? পরিসংখ্যা হলো 4 আর 6। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে সবার। আমি এখানে মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে 5 দাগ অঙ্কটা সবাই দেখ। 5 দাগ অঙ্কটা কি একটুখানি আলাদা। 5 দাগ অঙ্কে কি দেওয়া আছে? 5 দাগ অঙ্কে লিমিট দেওয়া রয়েছে বা শ্রেণী সীমানা দেওয়া রয়েছে। শ্রেণী সীমানা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো না? তাহলে আমরা এই যেভাবে করছি এইভাবে করতে পারবো না। আমাদের একটা সূত্রের মাধ্যমে অঙ্ক সলভ করতে হবে। তাহলে সেই সূত্রটা কি আগে সেটা আমাদের জানতে হবে। ঠিক আছে? তাহলে দেখ, সেই সূত্রটা আমি বলছি, মুছে নি, মুছে তোদের বলছি। আচ্ছা দেখ, 5 দাগ অঙ্কে কি বলছে? 5 দাগ অঙ্ক করার আগে আমাদের দেখ এরকমের রয়েছে। 5 দাগ অঙ্কে লিমিট দেওয়া আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 এরকমের লিমিট দেওয়া রয়েছে। যদি লিমিট দেওয়া থাকে তখন আমাদের কি করতে হবে? এবং এদের কি দেওয়া রয়েছে? পরিসংখ্যা দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? পরিসংখ্যা। মনে কর এটার দেওয়া রয়েছে 5, এটাতে মনে কর 1, এটার মনে কর 3, এটার মনে কর 7, সরি এটার মনে কর কত রয়েছে? এটার মনে কর 2 দেওয়া রয়েছে। ঠিক আছে? এটার মনে কর 1 দেওয়া রয়েছে। ঠিক আছে? তাহলে এরকমের কি দেওয়া রয়েছে? এরকমের লিমিট দেওয়া রয়েছে। দেখেছিস? এরকমের লিমিট দেওয়া রয়েছে। এরকমের লিমিট যদি দেওয়া থাকে তাহলে আমরা সূত্রের মাধ্যমে করব। সেই সূত্রটা কি? দেখ, সূত্রটা হলো যদি এরকম লিমিট দেওয়া থাকে তখন আমরা কি করব? সূত্র লিখব। সূত্র সংখ্যাগুলো। আচ্ছা, সূত্রটাকে আমি এই পাশে লিখি।
সংখ্যাগুরু মান। সূত্রটা কি? সূত্র হলো L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এটা হলো সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা বের করব। তাহলে এলটা কি? এলটা হলো যে শ্রেণীতে সংখ্যাগুরু মান রয়েছে ওই শ্রেণীর লোয়ার লিমিট। তাহলে এলটা কি? এলটা হলো যে শ্রেণীতে সংখ্যাগুরু মান রয়েছে, সংখ্যাগুরু মান আছে তার নিম্ন সীমা। আচ্ছা, F1 কি? যেই শ্রেণীতে সংখ্যাগুরু মান রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা। যে শ্রেণীতে সংখ্যাগুরু মান রয়েছে, সংখ্যাগুরু মান আছে তার পরিসংখ্যা। তারপরে কি? F0 কি? F0 মানে কি? আমরা জানি কি একের আগে কি থাকে? শূন্য থাকে, জানিস তো? একের আগে শূন্য থাকে। তার মানে কি আমরা এই একে কি পেয়েছিলাম? যেই শ্রেণীতে রয়েছে সংখ্যাগুরু মান সেই শ্রেণী পরিসংখ্যা। তাহলে শূন্য কি হবে? শূন্য মানে একের আগে যে শ্রেণী রয়েছে তার পরিসংখ্যা হবে। তাহলে F0 মানে কি? যে শ্রেণীতে সংখ্যাগুরু মান রয়েছে, সংখ্যাগুরু মান আছে তার আগের শ্রেণীর পরিসংখ্যা। আগের শ্রেণীর পরিসংখ্যা। ক্লিয়ার হয়েছে? আর F2 কি? তোরা জানিস একের পরে 2 হয়, তাই না? আর F2 কি? যে শ্রেণীতে পরিসংখ্যা রয়েছে তার পরের শ্রেণীর পরিসংখ্যা। একের পরে 2, তার জন্যই তো F2 বলছে। তাহলে যে শ্রেণীতে পরিসংখ্যা রয়েছে, সংখ্যাগুরু মান রয়েছে, সংখ্যাগুরু মান আছে তার পরের শ্রেণীর পরিসংখ্যা। আর এইচটা কি? এইচ হলো শ্রেণী সীমা, অর্থাৎ শ্রেণীর দূরত্ব। এইখানে থেকে 0 থেকে 5, 5 থেকে 10, তাহলে কত দূরত্ব আছে? 0 থেকে 5 মানে 5 দূরত্ব, 5 থেকে 10 মানে কত? 5 দূরত্ব। তাহলে এইচটা কি? শ্রেণীর দৈর্ঘ্য। এইবার কথা হচ্ছে আমরা কি করে বুঝতে পারবো কোন শ্রেণী সংখ্যাগুরু শ্রেণী? সেটাই তো আমাদের আগে জানতে হবে। সেটা যদি না জানি তাহলে কি করে বের করব? তাহলে কি করে বের করব কোনটা সংখ্যাগুরু শ্রেণী? একদম সিম্পল, যেই শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি সেটাই সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এইখানটাতে সব থেকে বেশি পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণী কোনটা? এই 10-এর থেকে 5, কারণ এর পরিসংখ্যা কত? 3 সব থেকে বেশি বার। তাহলে এই 10-এর থেকে 15, এটাই কি হবে? সংখ্যাগুরু শ্রেণী। বুঝতে পেরেছিস? আচ্ছা, এইবার দেখ আমি একটা আমি কি অঙ্ক করিয়ে দিচ্ছি তোদের। 5 দাগ অঙ্ক। 5 দাগ অঙ্কে দেখ কি বলছে। 5 দাগ অঙ্ক করিয়ে দিলে তোরা একদম বুঝে যাবি। একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু নির্ণয় করি। তাহলে কি দেওয়া রয়েছে? বয়স দেওয়া রয়েছে, আর কি দেওয়া আছে? আর পরীক্ষার্থীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা। বয়স কত দেওয়া রয়েছে? 16 থেকে 18। তারপরে কত আছে? 18 থেকে 20। তারপরে কত আছে? 20 থেকে 22। তারপরে কত? 22 থেকে 24। আর সবার শেষে কত আছে? 24 থেকে 26। আচ্ছা, এবার দেখ এটা হলো 5 দাগ অঙ্ক। তাহলে কি করতে হবে? 5 দাগে কি? 5 দাগে পরীক্ষার্থীর সংখ্যা কত রয়েছে? 45 প্রথমে, তারপরে কত আছে? 75 রয়েছে, তারপরে কত? 38, তারপরে 22 এবং সবার শেষে 20। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই তথ্যের মধ্যে সব থেকে বেশি সংখ্যক বার কে এসছে? 75 শ্রেণী। তাহলে এই শ্রেণী সব থেকে বেশি বার এসছে, 75 বার এসছে।
যেহেতু এই শ্রেণী সব থেকে বেশি বার এসছে, তাহলে এই শ্রেণীটাই কি হবে? সংখ্যাগুরু শ্রেণী। আমরা সেটাই লিখবো। 18 থেকে 20 হবে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে এটা যদি সংখ্যাগুরু শ্রেণী হয়, তাহলে এল কত হবে? এল হবে 18। F1 কত হবে? যে শ্রেণীতে সংখ্যাগুরু মান রয়েছে সেই শ্রেণীর কি পরিসংখ্যা, তাহলে 75 হবে। তাহলে F0 কত হবে? সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা। আগের শ্রেণীর পরিসংখ্যা কত? 45। তাহলে লিখলাম 45। তাহলে F2 কত হবে? যেই শ্রেণীতে সংখ্যাগুরু মান রয়েছে তার পরের শ্রেণীর পরিসংখ্যা কত? 38। তাহলে 38 হলো এইচ কি? এইচ হলো শ্রেণীর দৈর্ঘ্য। তাহলে কত? 18 থেকে 20 অর্থাৎ কত? 2। আমরা এবার কি করব? এবার সংখ্যাগুরুর মান বের করব। সংখ্যাগুরু মান কত হবে? মান কত? এল প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। তাহলে এল কত আছে? এল আছে 18 প্লাস F1 কত রয়েছে? 75 মাইনাস F0 কত? 45 বাই 2 F1 2 ইন্টু 75 মাইনাস F0 কত রয়েছে? 45 রয়েছে মাইনাস F2 সমান কত রয়েছে? 38 রয়েছে। আচ্ছা, এবার 18 প্লাস 75 তাহলে 30 হলো 150 হবে। এখানটা 75 গুণ 200 2 150 হবে। 150 বিয়োগ 75 আর কি 38 যদি আমরা যোগ করি অথবা আচ্ছা 75 থেকে 75 আর 30 কত হয়? 45 আর 30 75, 75 আর 10 85 থেকে 2 বাদ দিলে 83। কত হলো? 83 গুণ 2। আচ্ছা, এবার কত হবে? 18 যোগ 30 গুণ 2 অর্থাৎ 60। আর নিচে কত? 150 থেকে যদি আমরা 83 বাদ দিই তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 67। কত পাবো? 67। আচ্ছা, এটাকে যদি তোরা কি করবি? তোরা বাড়িতে এটাকে সলভ করার চেষ্টা করবি। ঠিক আছে? সলভ করলে তোরা দেখতে পাবি কত হচ্ছে? দেখতে পাবি 8। এটা সলভ করলে দেখতে পাবি 0.90 এরকমের অ্যাপ্রক্সিমেটলি আসছে, মানে কাছাকাছি আসছে। তাহলে উত্তর হবে 18.90 প্রায়। তাহলে নিচেই কিন্তু প্রায় লিখতে হবে, না এই সিম্বলটা দিতে হবে। বুঝতে পেরেছিস তাহলে? আচ্ছা, এরপরে দেখ তাহলে এটাই কি হবে? এটাই হবে সংখ্যাগুরু। এবারে দেখ 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি বলছে? আমি মুছে দিচ্ছি, এটা সবাই পজ করে কি করে নিতে পারিস, এখান থেকে টুকে নিতে পারিস। আচ্ছা, আচ্ছা এবার কথা আছে, এবার আছে হলো 6 দাগ অঙ্ক। 6 দাগে কি বলছে? 6 দাগে শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষার 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা ও সংখ্যাগুরু নির্ণয় করি। তাহলে 6 দাগে কি করতে হবে? 6 দাগে আমাদের লিখতে হবে প্রথমে নম্বর, তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা। আচ্ছা, নম্বর কত দেওয়া রয়েছে? 0 থেকে 5, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 10 থেকে 15, 15 থেকে 20, তারপরে কত রয়েছে? 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, আর কত? 35 থেকে 40, এটা দেওয়া রয়েছে। এবার ছাত্রছাত্রীর সংখ্যা কত? প্রথমে দেখ 2, 2, 6, 10, 2, 6, 10, 16, 16, 22, 11, 8, 5, 11, 8, 5, এটা দেওয়া রয়েছে। এইবার আমাদের কি করতে হবে? প্রথমে বের করতে হবে কোন শ্রেণীতে কি রয়েছে সংখ্যাগুরু শ্রেণী, কোনটা সংখ্যাগুরু শ্রেণী। সেটা বের করার নিয়ম কি? কোনটার সংখ্যা সব থেকে বেশি বার এসছে? 22 সব থেকে বেশি, তাহলে কি 20 থেকে 25 হবে সংখ্যাগুরু শ্রেণী। যেহেতু 22 সব থেকে বেশি তার জন্য 20 থেকে
20 থেকে 25 হবে সংখ্যাগুরু 20 থেকে 25 কি হবে সংখ্যাগুরু শ্রেণী। আচ্ছা তাহলে কি হবে এর লোয়ার লিমিট কত হবে লোয়ার লিমিট হবে 20। আচ্ছা F1 কত হবে যেই শ্রেণীতে সংখ্যাগুরু রয়েছে ওই শ্রেণীর পরিসংখ্যা কত হবে 22 হবে। তারপরে F0 কত হবে যেই সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা কত 16। F2 কত হবে সংখ্যাগুরু শ্রেণীর পরের শ্রেণীর পরিসংখ্যা কত 11। H কত হবে হবে দূরত্ব, তাহলে 20 থেকে 25 এর দূরত্ব কত 5। এবার সংখ্যাগুরুর মান বের করতে হবে, তাই সংখ্যাগুরু সমান আমরা কি জানি L প্লাস F1 মাইনাস F0 মাইনাস F2 বা সরি F1 মাইনাস F0 বাই F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H 2F1 মাইনাস F0 ইন্টু H। তাহলে L কত রয়েছে L প্লাস L সমান 20 প্লাস F1 সমান 22 মাইনাস F0 সমান 16 F0 সমান 16। তাহলে 22 দুগুণী কত হবে 22 গুণ 2 সমান 44 বিয়োগ F0 কত F0 16 মাইনাস F2 কত 11। তাহলে 20 যোগ 22 থেকে এখানে হচ্ছে 6 আর H এর মান কত H এর মান হলো 5। তাহলে 5 গুণ তাহলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 22 দুগুণী 44 বিয়োগ 27 হবে। তাহলে 20 যোগ 5 30 বাই 44, তাহলে 44 এর থেকে যদি 27 বাদ দিই তাহলে কত হয় 17 হয়। আচ্ছা এখানে 27 কেন হলো কারণ দুটোর আগেই 16 আগেও মাইনাস 11 আগেও মাইনাস, যদি দুটো সংখ্যার আগে একই জাতীয় চিহ্ন থাকে এখানে দুটোর আগেই মাইনাস, তাহলে কি করতে হয় যোগ করতে হয় এবং 12টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসে, তাই করেছি এই দুটোর আগে একই চিহ্ন তাই যোগ করেছি এবং 12টা তো 16 আগে মাইনাস তাই মাইনাস দিয়েছি, এগুলো বাচ্চাকালের জিনিস। আচ্ছা 30/17কে কি করতে হবে আমাদের ভাগ করতে হবে, তাহলে 30কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি তাহলে 17কে 17 3 অংশে পয়েন্ট দিলে 0, 17কে 17 30। আচ্ছা 1.1 এরকমের আসতেই থাকবে 17 5 30, তাহলে 21 পয়েন্ট সামথিং তোদের উত্তর হতেই থাকবে। ঠিক আছে কি হবে 21 পয়েন্ট 27 44 17 17কে 17, তাহলে 21 পয়েন্ট সামথিং উত্তর হবে। তোরা কি করবি তোরা বাড়ির থেকে একটুখানি অঙ্কটা নিজেদের মতো এখান থেকে সলভ করবি। ঠিক আছে মেইন অঙ্কটা বুঝতে পেরেছিস, প্রসেসটা ইম্পর্টেন্ট, প্রসেসটার পরে তোদের কি করতে হবে ফোকাস দিতে হবে বেশি করে। ক্লিয়ার হয়েছে? আশা করছি তোরা সবাই বুঝতে পেরেছিস অঙ্কটা। আচ্ছা এবার অঙ্কটা আমি মুছে দিচ্ছি, আচ্ছা এবার দেখ 7 দাগ যে অঙ্কটা রয়েছে 7 দাগ একদম 6 দাগের মতো অঙ্ক, একটুও আলাদা নেই। 7 দাগ একদম 6 দাগের মতোই অঙ্ক, একটুও কি নেই আলাদা নেই। সাত দাগে দেখ কি বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান বের করি। তাহলে প্রথমে কি করতে হবে শ্রেণী বের করতে হবে, শ্রেণী দেওয়া রয়েছে শ্রেণী, তারপরে কি আছে শ্রেণীর পরে আছে পরিসংখ্যা দেওয়া পরিসংখ্যা। তাহলে শ্রেণী কত দেওয়া রয়েছে শ্রেণী দেওয়া রয়েছে 0 থেকে 5 তারপরে কত 5 থেকে 10, তারপরে
10 থেকে 15, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 25 থেকে 30, 30 থেকে 35। আচ্ছা, পরিসংখ্যা কত কত দেওয়া রয়েছে? 5, 12, 18, 5, 12, 18, 5, 12, 18, 28, 17, 28, 17, 12, সবার শেষে 8 রয়েছে। এবার আমাদের কি বের করতে হবে? আগের মতোই যেই সংখ্যাগুরু শ্রেণী বের করতে হবে। সংখ্যাগুরু শ্রেণী বের করার নিয়ম হলো যার পরিসংখ্যা, যেই শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি, কোন শ্রেণীর? এই শ্রেণীর পরিসংখ্যা সব থেকে বেশি। কেন? 28 রয়েছে, তাহলে 15 থেকে 20 হবে সংখ্যাগুরু শ্রেণী। তাহলে 15 থেকে 20 কি সংখ্যা গুরু শ্রেণী। যেহেতু 15 থেকে 20 সংখ্যাগুরু শ্রেণী, তাহলে এল কত হবে? এল হবে 15। তারপরে কি এবার আমাদের কিসের মান বের করতে হবে? সূত্রে জানিস এল প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2। তাহলে F1 এর মান কি? যেই শ্রেণীতে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা, সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা কত? 28। তারপরে F0 কি সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা, আগের শ্রেণীর পরিসংখ্যা কত? 18। তারপরে কি F2 মানে কি সংখ্যাগুরু শ্রেণীর পরের শ্রেণীর পরিসংখ্যা কত? 17। তারপরে কি এইচ এর মান বের করতে, এইচ মানে দূরত্ব, তাহলে 0 থেকে 5, 5 থেকে 10, অর্থাৎ দূরত্ব কত? 5। আচ্ছা, সংখ্যাগুরু সমান সমান কি হবে? সংখ্যাগুরু সমান সমান আমরা কি জানি? সংখ্যাগুরু মান সমান সমান এল প্লাস F1 মাইনাস F0 বাই 2 F1 মাইনাস F0 মাইনাস F2। এটাই তো জানি আমরা, ঠিক আছে। তাহলে এল এর মান কত? এল এর মান হলো 15 প্লাস F1 এর মান কত? 28 মাইনাস ইন্টু এইচ হবে এখানটাতে 28 মাইনাস F0 এর মান কত? 18 বাই 2 F1, 2 ইন্টু F1 হলো 28, 2 ইন্টু 28 বিয়োগ F1 মাইনাস F0। তাহলে F0 এর মান কত? 18। F2 এর মান কত? F2 এর মান হলো 17 ইন্টু এইচ এর মান কত? এইচ এর মান 5। তাহলে কত হবে? 15 প্লাস 18 থেকে যদি 10, 18 থেকে যদি কি হয় 28 থেকে যদি 18 বাদ দিই তাহলে কত হবে? 10 হবে। তাহলে 56, 56 বিয়োগ 18 35, 56 বিয়োগ কত হচ্ছে? দুটোর আগেই মাইনাস চিহ্ন, তাহলে যোগ করতে হবে। তাহলে 18 আর 7 35, 12টার আগে মাইনাস চিহ্ন, তাই মাইনাস দিলাম, গুণ 5। তাহলে 5, 15 যোগ 5 10 50 বাই 21। তাহলে 50 কে কি করতে হবে? 21 দিয়ে ভাগ দিতে হবে। 21 অক্ষে 21, 21 দুকোনি 42। তাহলে কত হচ্ছে? 8 হচ্ছে, পয়েন্ট দিলে 0 হচ্ছে। এবার 3 যদি দিই তাহলে কত হবে? 63 হবে। 63 দিলে 17 আসবে। তাহলে 2.3 সামথিং উত্তর আসবে। বুঝতে পেরেছিস? 388 উত্তর আসবে। তাহলে দেখ 15 প্লাস 2.38, তাহলে 15 আর 2.38 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 17.38 প্রায় উত্তর হবে। এটা বাড়ির থেকে তোরা করবি। এই যে ক্যালকুলেশনটা রয়েছে, ক্যালকুলেশনটা তোরা নিজেরা করার চেষ্টা করবি, ঠিক আছে। মেইন জিনিস হলো অঙ্কটা বুঝতে পেরেছিস কিনা। অঙ্কটা বুঝতে পারলে সব অঙ্ক তোরা নিজেরাই করতে পারবি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ আমি এটা মুছে দিচ্ছি। মুছে দেওয়ার পরে আমাদের লাস্ট একটা অঙ্ক বাকি থাকবে। সেই লাস্ট অঙ্কটা একটুখানি ইম্পর্টেন্ট। ওই অঙ্কটাতে দেখ কি দেওয়া রয়েছে লাস্ট অঙ্কে দেখ আগের শ্রেণীর আপার লিমিট আর পরের শ্রেণীর লোয়ার লিমিট সেম নেই। কিন্তু আমরা এই পর্যন্ত যা করেছি সবার ক্ষেত্রে কি ছিল? আগের শ্রেণীর আপার লিমিট পরের শ্রেণীর লোয়ার লিমিটের সঙ্গে সেম ছিল। দেখ কেমন, আমি বলে দিচ্ছি, তোরা বুঝতে পারবি। দেখ আগে আমরা কি করেছি? আগের অঙ্কগুলোতে 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20 এরকমের করেছি। কিন্তু সবার লাস্ট যে অঙ্ক, সেই অঙ্কে কি রয়েছে দেখ এরকমের রয়েছে। 0 থেকে কত রয়েছে? মনে কর 0 থেকে না, মনে কর 1 থেকে কত রয়েছে? 1 থেকে মনে কর 4 রয়েছে।
তারপরে মনে কর 4 থেকে কত রয়েছে, 4 থেকে 7 রয়েছে, তারপরে মনে কর 8 থেকে 11 রয়েছে, তারপরে মনে কর 12 থেকে 15 এরকমের করে রয়েছে। অর্থাৎ আগের শ্রেণীর আপার লিমিট আর পরের শ্রেণীর লোয়ার লিমিট সেম নেই, বুঝতে পারলি? 5 থেকে 7। আচ্ছা, আগের শ্রেণীর আপার লিমিট আর পরের শ্রেণীর লোয়ার লিমিট সেম নেই, ঠিক আছে? এখানে যেরকম 4 হয়েছিল, এখানে দেখ আগে কি করেছিলাম, আগে করেছিলাম 0 থেকে 5, এই 5 আগের শ্রেণীর আপার লিমিট আর পরের শ্রেণীর লোয়ার লিমিট দেখ সেম ছিল, কিন্তু এর ক্ষেত্রে আগের শ্রেণীর আপার লিমিট আর পরের শ্রেণীর লোয়ার লিমিট সেম নেই, আলাদা হয়ে গেছে। যখন এরকমের আলাদা হয়ে যায় তখন আমি কি বলেছিলাম যে আগের শ্রেণীর আপার লিমিটের সঙ্গে কি করতে হবে, 0.5 বিয়োগ দিতে হবে, আর লোয়ার লিমিটের সঙ্গে আগের শ্রেণীর আপার লিমিটের সঙ্গে 0.5 বিয়োগ আর লোয়ার লিমিটের সঙ্গে কি করতে হবে, 0.5 যোগ দিতে হবে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিলে তোরা কি করতে পারবি, তোরা বুঝতে পারবি। দেখ আমি অঙ্কটা করে দিচ্ছি, করে দিলে বুঝতে পারবি কেমন। দেখ 8 নম্বর শ্রেণীতে কি দেওয়া রয়েছে, 8 নম্বরে কি দেওয়া রয়েছে, 8 নম্বরে শ্রেণী, তারপরে আমাদের আরেকটা বানাতে হবে শ্রেণী সীমানা। কেন এটা বানাচ্ছি এখনই বুঝতে পারবি। আর পরিসংখ্যা এরকমের দেওয়া রয়েছে। শ্রেণীর কি দেওয়া রয়েছে, 45 থেকে 54 দেওয়া রয়েছে, তারপরে কি দেওয়া আছে, 55 থেকে 64 দেওয়া রয়েছে, 55 থেকে 64 দেওয়া রয়েছে, তারপরে কি দেওয়া আছে, 65 থেকে 74 দেওয়া রয়েছে, তারপরে কি দেওয়া আছে দেখ 75 থেকে 84 দেওয়া আছে, তারপরে কি আছে 85 থেকে 94 দেওয়া আছে, তারপরে কি আছে 95 থেকে 104 দেওয়া রয়েছে। তাহলে আমি কি বলেছিলাম, এই শ্রেণীর যে এটা কি হবে, এই শ্রেণীর আপার লিমিটের সঙ্গে এই শ্রেণীর লোয়ার লিমিট সেম হতে হবে, তা নাহলে তো আমরা অঙ্ক করতে পারবো না। যেহেতু কি আছে, যেহেতু এখানটাতে লোয়ার লিমিট বলে, এই সূত্রে লোয়ার লিমিট বলে কি রয়েছে, একটা টার্ম রয়েছে। তারপরে এই শ্রেণীর দেখ, এই শ্রেণীর আপার লিমিটের সঙ্গে এই শ্রেণীর লোয়ার লিমিট সেম নেই, কিন্তু প্রথমে যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোতে আগের শ্রেণীর আপার লিমিট পরের শ্রেণীর লোয়ার লিমিটের সঙ্গে সেম ছিল। তাহলে আমরা জোর করে বানিয়ে নেব, কি করে দেখ, আগের সবার ফার্স্ট শ্রেণীর আপার লিমিটের সঙ্গে 0.5 বিয়োগ করব, আর আপার লিমিটের সঙ্গে 0.5 যোগ করব। দেখ কেমন, 45 থেকে যদি 0.5 বিয়োগ দিই তাহলে কত হবে, 44.5 হবে, আর 54 সঙ্গে যদি আমরা 0.5 যোগ দিই তাহলে কি হবে, 54.5 হবে। আমার কথা বুঝতে পেরেছিস আশা করছি, ক্লিয়ার হয়েছে তোদের সবার ক্লিয়ার হয়েছে। তারপরে দেখ এই শ্রেণীর আবার ঠিক সেম ভাবে আমরা করতে পারি, এই শ্রেণীর লোয়ার লিমিটের সঙ্গে 0.5 কি করবো, বিয়োগ দেবো। তাহলে 55 থেকে 0.5 বিয়োগ দিলে কত হয়, 54.5 হয়, 54.5। আর এই শ্রেণীর আপার লিমিটের সঙ্গে কি করব, 0.5 যোগ দেবো, 64 সঙ্গে 0.5 যোগ দিলে 64.5 হবে। বুঝতে পেরেছিস? তাহলে দেখ কি হয়ে গেল, এই শ্রেণীর যে আপার লিমিট ছিল তার সঙ্গে এই শ্রেণীর লোয়ার লিমিট সেম হয়ে গেল। তাহলে বাকিগুলোও সেম হবে, আমাদের আর কি করা লাগবে না, আমাদের আর যোগ করা লাগবে না 0.5 পয়েন্ট। তাহলে কি করে দেখ, তাহলে আমরা লিখে দেবো, তাহলে এখানে 64.5 থেকে 74.5 অবধি, তারপরে এখান থেকে এইভাবে লিখে 74.5 থেকে 84.5 অবধি লিখে দিতে পারি। দেখ তোরা বিয়োগ না করেই একবারেই হয়ে গেল। দেখ 65 থেকে যদি 0.5 বিয়োগ দিই তাহলে কত হয়, 64.5 হয়, আর 74-এর সঙ্গে এটা যেহেতু আপার লিমিট সঙ্গে যদি 0.5 যোগ দিই তাহলে কি হয়, 74.5 হয়। বুঝতে পেরেছিস? তার জন্য আমরা এত যোগ না করে একবারেই লিখে দিতে পারি এই লজিক দিয়ে। 84.5 থেকে 94.5 অবধি যাবে, আর 94.5 থেকে 104.5 অবধি যাবে। পরিসংখ্যা কত রয়েছে, 8, 13, 19, 32, 8, 13, 19, 32, 12 আর 6। এবার আমাদের কি বের করতে হবে, সংখ্যাগুরু শ্রেণী বের করতে হবে। তাহলে যেই শ্রেণীতে সব থেকে বেশি পরিসংখ্যা রয়েছে, কোন শ্রেণীতে সব থেকে বেশি পরিসংখ্যা রয়েছে, এই শ্রেণীতে সব থেকে বেশি পরিসংখ্যা রয়েছে 74.5 থেকে 84.5।
সব থেকে বেশি পরিসংখ্যা কত 32, তাহলে এই শ্রেণীটাই কি হবে সংখ্যাগুরু শ্রেণী হবে। তাহলে ওটা যদি সংখ্যাগুরু শ্রেণী হয় তাহলে কি লিখবো, তাহলে 74.5 থেকে 84.5 হলো সংখ্যাগুরু শ্রেণী, সংখ্যাগুরু শ্রেণী। এটা যদি সংখ্যাগুরু শ্রেণী হয় আমাদের কি লোয়ার লিমিট বের করতে হবে, লোয়ার লিমিট কত হবে 74.5 হবে। তারপরে কিসের মান বের করতে হবে, f1 এর মান বের করতে হবে। f1 মানে কি, যেই শ্রেণীতে সংখ্যাগুরু মান রয়েছে সেই শ্রেণী পরিসংখ্যা কত 32। তারপরে কি f0 সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যা কত 19, তাহলে 19 লিখলাম। তারপরে f2 এর মান বের করতে হবে সংখ্যাগুরু শ্রেণীর পরের শ্রেণীর পরিসংখ্যা কত 12 লিখলাম। এইচটা কি সংখ্যাগুরু শ্রেণীর দৈর্ঘ্য কত 74.5 থেকে 84.5 হলে কত হয় 10 হয়, তাহলে শ্রেণীর দৈর্ঘ্য কত 10। এবার আমাদের কি বের করতে হবে, এবার আমি সংখ্যাগুরু মান সমান কি জানি, সংখ্যাগুরু মান সমান কি জানি l প্লাস f1 মাইনাস f0 বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। তাহলে l এর মান কত 74.5 প্লাস f1 এর মান কত 32 মাইনাস f0 এর মান কত 19, তারপরে কত 2f1 এর মান কত, f1 এর মান 32, 2 গুণ 32, তারপরে f0 এর মান কত 19 আর f2 এর মান কত, f2 এর মান হলো 12 আর গুণ h এর মান কত, h এর মান হলো 10, এখানে লিখে দিলাম। আচ্ছা 74.5 যোগ 32 তাহলে কত হয় 13 হবে, 13 গুণ 10 কত হয় 130 হবে। আর নিচে কত আছে 64 বিয়োগ 19 আর 12 31, তাহলে কত হয় 74.5 যোগ 130 বাই নিচে কত হচ্ছে 33 হচ্ছে, 33 হচ্ছে তো। আচ্ছা তাহলে কি 130কে 33 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 33 দিয়ে যদি 130কে আমরা ভাগ দিই কত হয় 4 দিলে 3, 4 দিয়েও হচ্ছে না, 4 দিয়ে হলে 3, আচ্ছা 3 দিয়ে যদি দিই তাহলে কত হবে 99 হবে, তাহলে 99 131 হবে। এখানটাতে পয়েন্ট দিলে শূন্য আসবে, তাহলে যদি 10 দিলে হবে না 9, তাহলে 3.9 অ্যাপ্রক্সিমেটলি 3.9 হবে। 130কে যদি আমরা কি করি 33 দিয়ে ভাগ করি, তোরা কি করবি, তোরা এই ভাগটা নিজেরা বাড়িতে করবি। তাহলে কি দাঁড়াচ্ছে 74.5 যোগ 5 যোগ কত 3.9, তাহলে 9 আর 5 কত হয় 9 আর 5 14, 4 হাতে আমার 1, 77 1 78, তাহলে 78 পয়েন্ট কত 4, এটা কি প্রায় অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি উত্তর এটা হবে। তোরা বাড়িতে গিয়ে কি করবি, বাড়িতে গিয়ে এটা এই যেটা এখন সলভ করে দিলাম এটা সলভ করবি নিজেরা, তাহলেই তোরা অ্যাকচুয়াল উত্তরটা পাবি। যাই হোক আজকে আমি আমার লেকচার এখানেই শেষ করছি। আজকে নবমী পুজো, আমি এখন পুজো দেখতে যাব, এখন প্রায় 7:30 বাজে। যাই হোক তোদের সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত লেকচারটা শোনার জন্যে। তোরা সবাই ভালো করে পড়ালেখা কর আর ভালো করে পুজো কাটা, যেহেতু কালকে পুজো শেষ। আর যাক আমি পরের দিন আবার ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোরা আশা করছি তোদের সবার পড়ালেখা ভালোভাবে চলবে। তোরা সবাই ভালো থাক এবং ভালো করে পড়ালেখা কর।